একটা নৌকার দুলনি পাইতেছি, যেটা হচ্ছে আমি ইউএসডি যখন চালাই, ইউএসডিতে এই জিনিসটা আমি মোটেও ফিল পাই না। আমার কাছে মনে হয় যে একদম মানে মাটি কামড়ে ধরে থাকার একটা কথা যে বলে না, ভার্সন 2 তে ওই ফিলটা পাই। আজকে আমাদের সামনে যে বাইকটা, এটা হচ্ছে ইয়ামাহা MT-15 ভার্সন 1। অ্যান্ড এখানে স্টিকারটা সম্ভবত এখানে থাকে না, এটা সম্ভবত পরে লাগানো হয়েছে। অ্যান্ড এই MT-15টা গতকালকে থেকে আমি চালাইতেছি, ভার্সন 1টা। এটা অবশ্যই BS4 ভার্সন, অ্যান্ড এই ভার্সনটা হচ্ছে অফিসিয়াল ভার্সন, যে ভার্সনটা নিয়ে আমি এখন ভিডিও করতেছি। যেহেতু আমি অফিসিয়াল ভার্সন 2 চালাই, সেহেতু ভার্সন 2 অ্যান্ড ভার্সন 1-এর মধ্যে কিছু পার্থক্য নিয়ে আজকে কথা বলবো। অ্যান্ড তার আগে বলে দিই, এই বাইকটার মধ্যে আর ভার্সন 1-এর মধ্যে পার্থক্য হচ্ছে খুবই কম। মানে আপনি টপ টু বটম ওইভাবে পার্থক্য হঠাৎ করে খুঁজে পাবেন না। যদি সামনে থেকে দেখেন খুব ডিটেইলে, এই ফেন্ডারটা, এই মাডগার্ডটা চেঞ্জ হয়েছে ভার্সন 2-তে। এটার মধ্যে একটু পাতলা একটা মাডগার্ড, আর ওটার মধ্যে হচ্ছে গ্লসি কালারের মাডগার্ড ইউজ করা হয়েছে। অ্যান্ড এক একটা মডেলে হয়তো এক এক ধরনের কালার হইতে পারে। সামনে থেকে চাকা, রিম, ডিস্ক, ব্রেক, ক্যালিপার, এভিএস কোনো কিছুতেই আর পার্থক্য নাই। তবে হ্যাঁ, শক অ্যাবজর্ভারের মধ্যে পার্থক্য আছে। ভার্সন 2-তে এখানে দেওয়া হয়েছে ইউএসডি, অ্যান্ড এটার মধ্যে এই টেলিস্কোপিক যে ফর্কটা, এটা দেওয়া ছিল। অ্যান্ড আপনি চাইলে এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট বলতে উঁচু নিচু করতে পারবেন বাইকের মাথা। এখান থেকে এটারে যদি ভিতরে নিয়ে আসেন, এটা বের হয়ে আসবে, তখন বাইকের মাথাটা নিচু হয়ে যাবে। আর যদি এটাকে নিচে নামায় বাইকের মাথা উঁচু করে দেন, তাহলে বাইকের মাথা উঁচু হয়ে যাবে। আর তেমন কোনো পার্থক্য এটার মধ্যে পাবেন না এখানে। যদি সামনে থেকে আসেন, ট্যাঙ্ক, সিট সব কিছু অলমোস্ট না, হুবহু সেমই বলা যায়। ইঞ্জিনে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে BS4, অ্যান্ড আমরা যেটা চালাচ্ছি ওটা BS6। অ্যান্ড এরপরে ডুয়েল চ্যানেল ABS ওলা একটা আসছে, ওটাকে অনেকে BS7 বলে, বাট আমি ডুয়েল চ্যানেল ABS বলি। 7 না 6 ওটা আমি যেহেতু শিওর না, সেহেতু ওইটা নিয়ে আমি ওইভাবে কথা বলি না। অ্যান্ড পেছনে একটা পার্থক্য আছে, এটার মধ্যে হচ্ছে বক্স টাইপ সুইং আর্ম। এটা এখান থেকে কতটুকু ভালো দেখা যাইতেছে আমি জানি না। এই যে FZ-এ যেরকম থাকে, জিক্সারে যেরকম থাকে ওরকম এটা। অ্যান্ড ভার্সন 2 যদি হইতো, তাহলে এখানে অ্যালুমিনিয়াম একটা বড় সুইং আর্ম থাকতো, যেটার কারণে স্টেবিলিটিতে কিছু ব্যাপার আছে, কিছু সুবিধা কিছু অসুবিধা দুইটাই আছে। অ্যান্ড এটার সামনের সাসপেনশনটা বলতেছি একটু পরে, বাট পেছনের সাসপেনশনটা মোটামুটি ভার্সন 2-র সাথে মোটামুটি মিলে। কালার চেঞ্জ হয়েছে, বাট পারফরমেন্স অ্যান্ড আদার যে ব্যাপারগুলো, ওইগুলো মোটামুটি মিলে বলেই আমার মনে হয়েছে। আর সামনে যে ব্যাপারটা বলতেছিলাম, আমাদের ইউএসডির ব্যাপার হচ্ছে, ওটা আসলে ট্র্যাক ফোকাসড একটা ডিজাইন, যে কারণে ওইটার পারফরমেন্স অ্যান্ড সব কিছু একটু অন্যরকম থাকে, একটু স্টিফ মনে হয়। অ্যান্ড এটা একটু মনে হয় যে খেলে বেশি। আপনি দাঁড়ায়ও যদি পাম্প করেন, মনে হবে খেলতেছে বেশি। আর যদি আপনি চালাতে থাকেন, তখনও ব্রেক করলে আপনি বুঝবেন যে বাইকটা একটু খেলতেছে বেশি। এটার কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, এটা এক একজন এক একভাবে উপস্থাপন করে। এছাড়া এই বাইকের যে হেডলাইট, এই হেডলাইট অ্যান্ড ভার্সন 2-র হেডলাইট হুবহু এক। এটা অ্যান্ড ডিআরএলও সেম, হেডও সেম, মাস্কটাও সেম, বাট এক একটা মাস্ক ভার্সন 2-র মধ্যে এক একটা মডেলে, মানে এক একটা কালারে এক এক রকম কালারে আসছে, ম্যাট বা গ্লসি এরকম এক এক রকম কালারে আসছে। আর এই হেডলাইট যেটা, এই প্রজেকশন LED বা যেটা আছে, এটার ব্যাপারটা হচ্ছে, এটার আলো মোটামুটি চলে, বাট হাইওয়েতে ফগ লাগে। বাট ভার্সন 4 বা M যেগুলা বা M মনস্টার, ওগুলাতে আমি দেখছি ওইগুলাতে আবার আলো ভালো। কারণ আমি নিজেই 4 নিয়ে হচ্ছে আসছি ইসে থেকে, ওই এলাকার নাম কি, শ্রীমঙ্গল থেকে, রাতে বেশ আলো পাইছি। বাট MT-তে আলোটা একটু কম লাগে, দেখতে লাইটটা একরকম হলেও আসলে পারফরমেন্স সেম না। চলেন বাইক এবার আমরা চালাই, চালাতে চালাতে আর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। পেছন থেকে দেখলে হঠাৎ করে বোঝার কোনো উপায় নাই। সাইলেন্সার পাইপটাও সেম। এরপরে যে মডেলটা, মানে ভার্সন 2 যেটা, ওটার সাইলেন্সার পাইপও এটার মতো। MT-তে সাইলেন্সার পাইপ চেঞ্জ হয় নাই। ভার্সন 3 R15-এর সাথে সাইলেন্সার পাইপ চেঞ্জ হয়েছে ভার্সন 4 অ্যান্ড M যেগুলো আসছে, R15M ওগুলাতে। বাট এটাতে ওরকম কোনো আহামরি পার্থক্য আসে নাই। ফুয়েল ক্যাপাসিটি, এটার যেই ফুড প্যাকগুলো আছে এগুলোও সেম, গিয়ার সেম, অ্যান্ড পেছনের ব্রেক সেম, সবই সেম। উপরে থেকে বোঝার কোনো ওয়েই নাই যে কোনটা ভার্সন, কোনটা MT ভার্সন 1 অ্যান্ড কোনটা MT ভার্সন 2। তবে এই জিনিসটা এক্সট্রা লাগানো হয়েছে এটা। আর এই বাইকটা হলো কালকে শুভ হয়ে কিনছে, ওনার শপের জন্য, বাইক ফেরির জন্য কিনছে। এটা সেল হবে, 9000 কিলোর একটা বাইক। তবে এই বাইকটা এত ওয়েল মেনটেন রাখছে, এটার ইঞ্জিনের যেই পাওয়ার, মানে আউটপুট ডেলিভারি, ওটা আমারটার চেয়ে ভালো আছে। কারণ আমারটা ওরকম কোনো ফুল সার্ভিস দেওয়া হয় না এখনো পর্যন্ত। 5000 কিলো না কত হয়েছে আমারটা, বাট ফুল সার্ভিস এখনো পর্যন্ত দেওয়া হয় না, এই জন্য আমারটা অতটা স্মুথ নাই। বাট এটা অনেক স্মুথ। দেখেন চাবি ঢুকানোর জায়গাটাও এক জায়গায়। আমি এই বাইকটা চালাতে গেলে কোনোভাবেই উপরে থেকে আমি বুঝি না যে আমি কি আমারটা চালাইতেছি নাকি অন্য কোনো একটা বাইক চালাইতেছি। অ্যান্ড MT-তে কাপড় রাখার একটা টেকনিক এর আগে আপনাদের দেখাইছিলাম, আজকে আরেকটা শিখলাম। এই কাপড়টা, মানে দেখেন একটা এত বড় মাইক্রোফাইবার, সুন্দর এইখানে জাস্ট ঢুকায় এভাবে রাইখা দেওয়া যায়। আর আমি বিভিন্নভাবে চালায় দেখলাম এই মাইক্রোফাইবারটা উড়ে যায় না।
এখানে সুন্দর ওর মতো বসে থাকে, মানে ঝড়ে পাখির মতো, যেখানে আসে ওই ডালেই বসে থাকে, নড়াচড়া খুব একটা করে না। চলেন আমরা এবার রাইড করতে করতে বাকি কথা বলি। আর এখানে একটা ছোট্ট সুইচ আছে দেখেন, এটার কাজ কি জানেন? এটার কাজ হচ্ছে, এটাতে দুটা ফগ লাইট ছিল, উনি যদিও খুলে নিয়ে গেছে। আর এই ফগ লাইটগুলার হাই বিম, এটা খুব বিরক্তিকর একটা জিনিস। আর এটা সুপার গ্লু দিয়ে লাগাইতে হয়, মানে আপনি যদি এটাতে আবার ফগ লাইট লাগান তখন এটা কাজে লাগবে, এজন্য এটা আর খুলতে দেওয়া হয় নাই আর কি। একটা হর্ন আছে, এই তো সেম মানে সেম একদম আমাদের ভার্সন 2 আর ভার্সন 1 হঠাৎ করে আপনার সেমই মনে হবে, বাট কিছু পারফরমেন্সে যখন আপনি পারফরমেন্স নিয়ে চালাবেন তখন হয়তো কিছু পার্থক্য আপনি দুইটার মধ্যে পাবেন, একদম যে পাবেন না তা না। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, এই বাইকের ইঞ্জিন পাওয়ার আমারটার চেয়ে বেশি, মানে ভার্সন 2 থেকে ভার্সন 1-এ ইঞ্জিন পাওয়ার বেশি। এটার পেছনে কারণ হচ্ছে এটা BS4, অ্যান্ড BS4 ইঞ্জিনের ব্যাপারটা হচ্ছে BS4 রিফাইন কম, যে কারণে পরিবেশ বান্ধব কম। আর BS4 পরিবেশ বান্ধব কম, অ্যান্ড BS6 হচ্ছে পরিবেশ বান্ধব করতে যখন গেছে তখন একটু পাওয়ার কমছে, BHP-তে একটু হেরফের আসছে, খুবই সামান্য, কিন্তু এটা এই বাইকে টের পাওয়া যাইতেছে। এটার পেছনে কারণ আরেকটা হইতে পারে যে এই বাইকটা যেহেতু 9000 কিলো, এটা ব্রেক ইন পিরিয়ড পার হয়ে একদম ফুল স্মুথ যেই ব্যাপারটা, এটার ফুল পারফরমেন্স যে আসবে ওই সময়টা চলে আসছে। কিন্তু আমারটা আমি বেশি যত্ন করে চালানোতে আমার ইঞ্জিন এখনও ফ্রি হয় নাই। আমি যদি আরেকটু টেনে টুনে চালাই তাহলে আমারটা হয়তো ফ্রি হবে, বাট তারপরেও BS4টা একটু আপনার কাছে লাইট মনে হবে। আরও কিছু টুকটাক কারণ আছে এই বাইকটা এরকম লাইট অ্যান্ড মনে হইতেছে টান বেশি, এরকম এটার আরেকটা কারণ থাকতে পারে, সেটা হলো যে এটার সামনে USD না, সামনে টেলিস্কোপিক, মেবি ওটা একটু লাইট ওয়েট, অ্যান্ড পেছনেও এটার মধ্যে মোটা সুইং আর্ম না, পাতলা সুইং আর্ম, এই জন্য হয়তো এইটা ম্যানোভার, মানে এটা কৌশলে বের হয়ে যেতে আপনার মনে হয় একটু সুবিধা হবে আমার ওইটার চেয়ে, এরকমটা আমার মনে হয়। কিন্তু কিছু ব্যাপার তো আসলে এমনিই তো ভার্সন 2 টাকা বেশি নেয় নাই। USD-র পারফরমেন্স ইজ USD-র পারফরমেন্স। অনেকের আমাদের এরকম একটা ধারণা ছিল আগে যে ভাঙ্গা রাস্তায় USD খুব বাজে, বাট আমি দেখছি ভাঙ্গা রাস্তায় আসলে USD মজার। অ্যান্ড অনেকের এরকম একটা ধারণা ছিল যে হাই স্পিডে এই টেলিস্কোপিকগুলা USD-র চেয়ে বাজে পারফরমেন্স দিবে, বাট আমি দুইটাই হাই স্পিডে চালায় দেখছি ভাই, যখন আপনি একটা বাইক চালাবেন তখন ওটার সাথে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আপনি ওই হাই স্পিডে লো স্পিডে এত কিছু কম্পেয়ার করার সুযোগ থাকবে না। যেই বাইক আপনি চালাবেন ওইটাই আপনার কাছে আপন, আপনার ভার্সন 2 আপন হলে ওইটাই আপন, ভার্সন 1 আপন হলে ওইটাই আপন। তবে হ্যাঁ, এটা মোচারে মোচারে পাওয়ার আছে, দেখেন মানে পাওয়ার যে উঠে ভাই, উঠতেই থাকে, স্পিড দেখা যাইতেছে না। রে 71 এটার কারণে ঢাইকা আছে। আচ্ছা, এটার আমি সরাবো না, এখানেই থাক। বাট এটা ফান টু রাইড, এটা একটু লাইট, মানে ফান টু রাইড অ্যান্ড আসলেই লাইট। আর লাইট হওয়ার পিছনে কারণ আছে, আমার মনে হয় কি এটার ইঞ্জিন পাওয়ার একটু হলেও বেশি, এক, আর দুই হচ্ছে এই বাইকটা একটু লাইট ওয়েট, স্ট্যাবিলিটি কম, এই জন্য লাইট মনে হয়, এই জন্য মনে হয় যে উড়ে যাইতেছে। এটা সত্যি, এই জন্যই আসলে একটু রেসিং ফোকাস বাইক যেগুলা, স্পোর্টস ফোকাস বাইক যেগুলা, ওইগুলাতে পেছনে অ্যালুমিনিয়াম সুইং আর্ম অ্যান্ড সামনে হচ্ছে USD-টাই দেওয়া হয়। ওই ব্যাপারে যদি আপনি চিন্তা করেন তাহলে এইটা আমারটা থেকে আসার পর আমার মনে হইতেছে একটু স্টেবিলিটি কম, বাট পাওয়ার তো উড়াই দিতেছে। দেখেন, আমি যারে খুশি তারে ওভারটেক যদি করতে চাই কোনো প্রবলেম কিন্তু নাই, ধুমায় ওভারটেক হয়ে যেতেছে। কিন্তু প্রত্যেকটা গিয়ার শিফটিংয়ে আমার বাইকটা একটু কেঁপে উঠতেছে। অ্যান্ড এই যে প্রত্যেকটা যে ঢালগুলা, এগুলাতে বাইকটা মনে হইতেছে যে নৌকা যেমন স্রোতের মধ্যে একটু লাফায়, এরকম হালকা হালকা একটা লাফ আমি ফিল করতে পারতেছি। এই প্রত্যেকটা বাম্পের মধ্যে, ছোট ছোট বাম্পের মধ্যে একটা নৌকার দুলনি পাইতেছি, যেটা হচ্ছে আমি USD যখন চালাই, USD-তে এই জিনিসটা আমি মোটেও ফিল পাই না। আমার কাছে মনে হয় যে একদম মানে মাটি কামড়ে ধরে থাকার একটা কথা যে বলে না, ভার্সন 2-তে ওই ফিলটা পাই। বাট এইটা একটু মনে হয় যে একটু উড়ে উড়ে চলতেছে, আমার হাত ছাড়তে ভয় লাগতেছে এই স্পিডে। কারণ হচ্ছে আমার এরকম মনে হইতেছে যে ট্যাঙ্ক স্ল্যাপ বা এরকম কিছু হইতে পারে, এই প্রবলেমটা আমার হচ্ছে। বাট যদি আপনি এইটা কিনেন, রেগুলার এইটাই চালান, তাহলে এই প্রবলেমটা আপনার হবে না। কারণ আমি এর চেয়ে স্টেবল বাইক থেকে এটাতে আসছি, এই জন্য আমার এই প্রবলেমটা চোখে পড়তেছে বারে বারে। বাট আপনার অবশ্যই হবে না যদি আপনি এই বাইকটা কিনেন। আমি কোনোভাবেই বলবো না MT ভার্সন 1 খারাপ, ভার্সন 2 ভালো, এটা আমি কোনোভাবেই বলবো না। আবার এটাও বলবো না যে ভার্সন 1 ভালো 2 খারাপ, এটাও যেমন বলবো না, ওরকম 2 ভালো 1 খারাপ এটাও আমি বলবো না। কোনোটাই ভালো না, কোনোটাই খারাপ না, দুইটাই ভালো দুইটাই খারাপ। কারণ দুইটা দুই রকমভাবে তৈরি করা হয়েছে এবং দুইটাই দুই ধরনের কিছু প্লাসও পাবেন, দুই ধরনের কিছু মাইনাস পয়েন্টও থাকবে, এই হচ্ছে ব্যাপার।
অ্যান্ড চলে আসছি আমরা বিজয় সরণি। আর এখানে অনেক মজার মজার জিনিস পাওয়া যায়। এই যে ভাই দেখেন কি সুন্দর গাড়ির পেপার রাখার জিনিসপত্র বিক্রি করতেছে, অনেক কিছুই আছে, মোবাইল হোল্ডার আছে, অ্যান্ড ভাইয়ের কাছেও মোবাইল হোল্ডার আছে, অ্যান্ড টুকটাক কিছু জিনিসপত্র আছে, অ্যান্ড মজা করে পানও খাইতেছে। এছাড়াও আপনি দরজার নিচে লাগানোর ওই যে ধুলা যাতে না ঢোকে ওইটাও যদি চান, এই ভাই ওগুলোও বিক্রি করতেছে। ওনারা যদিও 150 করে বিক্রি করে, আর ভাই বিক্রি করতেছে চিপস, অ্যান্ড ওই ভাই বিক্রি করতেছে পেয়ারা কেটে। বেশ সুন্দর বিজনেস কিন্তু এখানে। আপনিও গাড়ি নিয়ে যতক্ষণ এখানে বসে থাকবেন বোর হইবেন না, দেখবেন যে এইগুলা টুকটাক কেনাকাটার থাকলে কেনাকাটা করতে পারবেন বা একটু দেখে দেখে সময় পার করতে পারবেন। বাট অনেক বড় একটা সময় এখানে দাঁড়ায় থাকতে হয়, এটাই হলো সমস্যা এই বিজয় সরণি ফ্লাইওভারে। এমটি ভার্সন 1 অ্যান্ড ভার্সন 2তে পারফরমেন্স অ্যান্ড লুকস এগুলাতে ওরকম আহামরি পার্থক্য না থাকলেও প্রাইজে একটা আহামরি পার্থক্য আপনারা পাবেন। আসলে প্রাইজের পার্থক্য যেমন আছে, পারফরমেন্স অ্যান্ড লুকসেও পার্থক্য অবশ্যই আছে। আমি কথার সাথে বলতেছি যে না থাকলেও অবশ্যই পারফরমেন্সে পার্থক্য আছে। অ্যান্ড যেটা আমি বলবো সেটা হলো প্রাইস। এই বাইকটার প্রাইস আমি যখন আমারটা কিনি তখন ছিল হচ্ছে 4,45,000, এখন শুনলাম 4,60,000 প্লাস মাইনাস এরকম নাকি হয়ে গেছে। অ্যান্ড আমি যখন আমার বাইকটা কিনি তখন দাম ছিল 5,25,000, আর এখন মেবি আরও 10,000 বা 5,000 টাকা বাড়ছে এরকমটা শুনলাম। আপনারা ইয়ামাহার ওয়েবসাইটে ঢুকে অথবা ইয়ামাহার যে কোনো শোরুমে গিয়ে দেখতে পারেন এই বাইকগুলোর প্রাইস এখন কীরকম কী চলতেছে। তবে হ্যাঁ, যদি লাইটলি চালাইতে চান তাহলে ভার্সন 1 ঠিক আছে, অ্যান্ড যদি মনে করেন না একটু স্টেবল রাইড চান তাহলে অবশ্যই ভার্সন 2। অ্যান্ড যদি রিসেল ভ্যালুর কথাও বলেন, দুইটা রিসেল ভ্যালুই খারাপ না, একদম চলে আর কি, মোটামুটি দাম ভালোই থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এমটির কাস্টমার টোটালি ডিফারেন্ট সেগমেন্টের কাস্টমার। এমটি যারা চালায় তারা অন্য কোনো বাইকের সাথে কখনো নিজেকে তুলনা করে না। মানে আছে না যে এফজেড এর চেয়ে ভালো কিনা, জিক্সারের চেয়ে ভালো কিনা, বা R15 এর চেয়ে ভালো কিনা, এই সমস্ত টেনশন বাদ দিয়ে মানুষ MT-15 কিনে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে MT-15 এর কাস্টমার মানে আছে না যে ওরকম যে কমিউনিটি এক জায়গায় বসে আড্ডা, এই ধরনের লোকজন MT-15 কম চালায়। MT-15 চালায় হচ্ছে একটু অন্য ধরনের শৌখিন লোকজন। তাদের হয়তো বাজেট নিয়েও সমস্যা নাই, তারা বাইকিংটাকেও পছন্দ করে, কিন্তু ওই যে বাইক নিয়ে বেশি আলাপ আলোচনার তাদের দরকার নেই, কারণ তারা জানে যে তারা মার্কেটের বেস্ট বাইকটাই পছন্দ করছে। তো এমটি হচ্ছে এরকম একটা বাইক, এটা একটা হেটারবিহীন বাইক। বাংলাদেশে বেশ কিছু বাইক আছে যেগুলোর কোনো হেটার নাই। অ্যান্ড সবচেয়ে বড় যে প্রবলেমটা, 150 সিসি বাইকের মধ্যে আসলে কম্পারিজনটা খুব বেশি চলে আসে একজন আরেকটার সাথে, মানে এক মডেলের সাথে আরেক মডেলের কম্পেয়ার মানুষ খুব বেশি করে। কিন্তু এই MT-15 এর সাথে আমার মনে হয় না কেউ কোনো বাইকের কোনো কম্পেয়ার করতে পারে বা পারছে বা পারবে, কারণ এটার যেমন লুকস তেমন ইঞ্জিন পাওয়ার, তেমন এটার সিটিং পজিশন, অ্যান্ড তেমন হলো সব কিছু। অ্যান্ড অবশ্যই আমি বলবো MT-15 হচ্ছে একটা সিঙ্গেল, মানে একজন চালানোর বাইককে ফোকাস করেই বানানো হয়েছে। এটা ফুলফিল একটা নেকেড স্পোর্টস বাইক। একজন খুব আরাম করে এই বাইকটা চালাতে পারবেন, দুজন চালাইতে একটু ঝামেলা হবে, কারণ পেছনের সিটটা একটু ছোট। শর্ট রাইডে ঠিক আছে, লং রাইডে পেছনের অবস্থা খারাপ হয়ে যাবে, মানে পেছনে যে বসবে তার অবস্থা, অ্যান্ড সামনে যে বসবে তার জন্য একটু কষ্টের হয়ে যায়। তবে এই বাইকটা যদি একা চালান ভাই, এটায় কন্ট্রোলিং ক্ষমতা, এটায় বাউলি মারার ক্ষমতা, মানে এটাকে কৌশলের সাথে চালায় বের হয়ে যাওয়া, একদম ডিরেক্ট বাংলায় বললাম, মানে ফাঁক ফোকর দিয়ে কাট মেরে বের হয়ে যাওয়ার জন্য MT-15 ইজ মানে বেস্ট। আমি বলবো বাংলাদেশে যত বাইক আছে এর মধ্যে তুমি কই আসো মামা। আর R15 টুকায় দিছিল চিপায়, বলি তুমি কই আসতেছো মামা। আচ্ছা, আরেকটা কথা কি যেন বলতে যাই ভুলে গেলাম। MT-15 এর অ্যাক্সিডেন্ট রেকর্ড, একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে কত বাইক কত জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই না? GSX-R অ্যাক্সিডেন্ট হচ্ছে, জিক্সার অ্যাক্সিডেন্ট হচ্ছে, FZ-ও অ্যাক্সিডেন্ট হচ্ছে, R15 অ্যাক্সিডেন্ট হচ্ছে। 4V'র কথা এটা যদি বলি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে কম হবে, মানে অনেক রেকর্ড এগুলার। কিন্তু আপনি দেখেন তো এই যে ছাপরি বা ছাপরামি বা রাতে মাওয়া গিয়ে বা বিকেলে 300 ফিট গিয়ে অ্যাক্সিডেন্টের রেকর্ডের মধ্যে MT'র রেকর্ড কয়টা আছে? আমার মনে হয় না খুব একটা আছে, কারণ MT যারা চালায় তারা কারোর সাথে রেস করে না, তারা জানে যে তারাই বেস্ট। মানে আমি নিজে চালাই বলে এটা বলতেছি না, আমি বলবো না MT সবচেয়ে আগে যায়, কিন্তু যে চালায় তার ওরকম একটা কনফিডেন্ট থাকে, ওরকম একটা স্ট্যাবিলিটি আছে তার মেন্টালিটির মধ্যেও, যে সবার সাথে সে রেস করবে না, সে বাইকিংটাকে ভালোবাসে, এই জন্য সে বাইক চালায়। এই জন্য এই না যে সবার সাথে রেস করে দেখাইতে হবে যে MT বেস্ট। আমার ভালো লাগে ভাই MT-15, সত্যি কথা অনেক ভালো লাগে। এই জন্য আমি বাইকটা এতদিন পর্যন্ত চালাইতেছি। কারণ বাইকটা হচ্ছে আমি নতুন নিচ্ছিলাম, কারণ কিছু ব্যাপার আছে ভাই। একটা বাইক শুরু থেকে চালাইলে যে মজাটা, মানে একদম শুরুতে যে রঙগুলা পুরে ইঞ্জিন গরম হয়ে ওই রঙের যে গন্ধ, ওরও একটা নিজস্ব ব্রেক ইন পিরিয়ড, আপনার সাথে ওর মিশে যাওয়াটা ভাই, ওইটা অন্যরকম ফিল। আর নতুন বাইক কেনা ইজ নতুন বাইক কেনা, পুরান বাইক কেনা ইজ পুরান বাইক কেনা। যদি বিজনেস চিন্তা করেন, লস কম চিন্তা করেন, তাহলে অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক। আর যদি মনে করেন না আমার এমন একটা বাইক লাগবে যেটা শুরু থেকে আমার কাছে থাকবে, ওটা দিয়ে আমি লাভ লস চিন্তা করবো না,
তাহলে মাস্ট বি গো ফর নিউ ওয়ান। নতুন বাইকে আপনাকে ওই আনন্দটা দিবে, পুরানো বাইক ওই আনন্দটা দিবে না। আবার পুরানো বাইক যে আনন্দ দিবে নতুনটা ওইটা দিবে না। পুরানোর মধ্যে একটা ব্যাপার থাকবে যে আপনি অল্প দামে কিনতে পারছেন, আপনি বেচলেও আপনার লস হবে না। ওইটা যে আনন্দ এটা আবার নতুন বাইক আপনাকে দিতে পারবে না। যাক, জ্যামের মধ্যে পড়ে গেছি, এখান থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করি। আমি আসলে ছোটো একটা কাজেও বেরোইছি, অ্যান্ড কাজটা সেরে আপনাদের সাথে আবার একসাথে হবো। অ্যান্ড এই জ্যামের মধ্যে বারে বারে ব্রেক মারতে গিয়ে আমি বুঝতেছি যে এই বাইকটা কীরকম লাফাইতেছে এক্সেলের মতো। বাট আমার ভার্জন 2 এইভাবে লাফাবে না। মানে এমন না যে ঝাঁকিতে পারফরমেন্স দিবে না বা ভাঙ্গায় পারফরমেন্স দিবে না। ভার্জন 2 অবশ্যই ভালো পারফরমেন্স দেয় ঝাঁকি বা ভাঙ্গায়, বাট এরকম ব্রেক মারার সাথে সাথে এরকম লাফ দিয়ে উঠবে না। এটা যেভাবে লাফাইতেছে মনে হইতেছে একটা কমিউটার বাইকই চালাইতেছি। মানে স্পোর্টস বা নেকেড স্পোর্টসের ওই ফিলটা আমারটার মধ্যে বেশি আছে, এটার মধ্যে একটু কম আছে। অ্যান্ড ভাইয়ের মধ্যে সেন্সের একটু অভাব আছে, কারণ এরকম একটা জনবহুল রাস্তায় সে এদিক দিয়ে উল্টা রওনা হয়েছে। 4:30 বাজে আমি যখন তেজগাঁ শিল্প এলাকায় ঢুকছি, অ্যান্ড কসকো সাবানের খুব গন্ধ পাইতেছি। ওই যে লাল সাবানগুলো ছিল না, ওইটার গন্ধ পাইতেছি। ছোটোবেলায় এই নাবিস্কো এলাকায় আসলে বিস্কুটের গন্ধ, সাবানের গন্ধ, ব্যাপারগুলো খুব এনজয় করতাম। আজকে হঠাৎ করে নাকে সাবানের গন্ধটা আসাতে মানে ওই ছোটোবেলার যে ব্যাপারটা ওইটা একদম মনে পড়ে গেল। এদিকে রোডঘাটের অবস্থা এত বাজে, ভেঙ্গে চুরে তো একাকার হয়ে গেছে। রিক্সা দিয়ে এই রাস্তা আটকায় রাখছে, রাস্তার মাঝখানে রিক্সার গ্যারেজ হয়ে গেছে। এই বাজে অবস্থা দেখেন, রাস্তার অর্ধেকে যে পাশে রিক্সা রেখে রিক্সার গ্যারেজ বানায় ফেলছে, ট্রাকের গ্যারেজ, রিক্সার গ্যারেজ, এগুলাই হয়ে গেছে পুরাই এলাকাটা দেখা যাইতেছে। আচ্ছা, এখন যেহেতু বাজে হলো 4:30 ঠিক আমি আমার কাজটা সারি, দেখি কতক্ষণ সময় লাগে, তারপর আপনাদের সাথে আবার একত্রিত হচ্ছি আমি। সময় হলো 6:42। এখন অনেক সময় লাগছে। এখানে কয়েকটা মিটিং ছিল, মূলত 2টা মেইন মিটিং ছিল, ওগুলা শেষ করলাম। অ্যান্ড এসে দেখি বাইকের বাম পাশের লুকিং গ্লাসটাকে যেন ঘুরায় রাখছে। আমি এই জিনিসটা বুঝি না যে লেফট সাইড লুকিং গ্লাসটা নিয়ে সবার এত অ্যালার্জি কেন। একটা বাইক কোনো জায়গায় রাখলেই সেটা যেই মডেলের বাইক, যেই বাইকটাই রাখি না কেন, এই বাম পাশের লুকিং গ্লাস এটা নড়াইতেই হবে। অ্যান্ড এই যে একটা চত্বর, এই চত্বরটা একসময় এমন ফাঁকা থাকতো, কোনো ট্রাফিক পুলিশ বা কাউকেই দরকার পড়তো না এবং সুন্দরভাবে আমরা পার হয়ে যেতে পারতাম। আর এখন একটা ট্রাফিক কন্ট্রোলার পুলিশ এখানে রাখতে হইতেছে, অ্যান্ড তারপরেও এখানে জ্যাম লেগে থাকে। মানে গাড়ির পরিমাণ, মানুষের পরিমাণ, অ্যান্ড সব কিছুর পরিমাণ আস্তে আস্তে এতটাই বাড়তেছে যে ফাঁকা ফাঁকা বড় বড় রাস্তাগুলো এখন ছোট ছোট রাস্তা এবং জনবহুল হয়ে গেছে। এখন আর ফাঁকাও নাই, রাস্তাও খালি পাওয়া যায় না। এই কারণে মাঝে মাঝে মনে হয় যে আসলে গাড়ি এটা আসলে ঢাকার শহরে এখন চালানোর অযোগ্য ঘোষণা করা উচিত। দেখেন, আমার একটা গাড়ি আছে, কিন্তু গাড়ি চালাই আমি, মানে চালায় কই যাব? কখনো যদি 300 ফিট যাওয়া হয়, মাওয়া যাওয়া হয়, তাহলে এই গাড়িটা শুধু বের করা হয়। আর এছাড়া গাড়ি মানে ওটা ফাংশনলেস, একদম ফাংশনলেস বলতে গেলে। গাড়ি মনে হয় যে মাঝে মধ্যে বিক্রি করে দিই, ডান দিকের রাস্তাও মনে হয় বন্ধ, সোজাই চলে যাই। এই জন্য বাইকই ঠিক আছে, অ্যান্ড ভালো একটা বাইক, ভালো একটা বন্ধু আমাদের এই ঢাকার শহরের জন্য, এই জনবহুল ঢাকার শহরের জন্য এখন একটা ভালো বাইকই ভালো বন্ধু। গাড়ি নিয়ে বসে থাকা, বসে তেল পুরা, এটা আসলে ওই ঘুরতে বের হয়েছেন, শখে বের হয়েছেন, ওটাই ঠিক আছে। কোনো কাজে মোটামুটি দেখা যাবে যে 1 থেকে 2 ঘন্টা আগে আপনাকে বের হবে যদি ঢাকার শহরের এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার চিন্তা ভাবনা করেন। উত্তরা থেকে গুলিস্তানে এসে যদি কাজ করবেন, ঠিক করেন ভাই, কোনোভাবেই আপনি সময় মতো পৌঁছাইতে পারবেন না গাড়ি নিয়ে বের হইলে। বাইক নিয়ে বের হইলে তাও কিছুটা পারা যায় আর কি। এই জন্য বেশিরভাগ ভিডিও বাইক নিয়েই বানাই। চাইছিলাম যে গাড়ি নিয়ে ভিডিও করব, কিন্তু গাড়ি নিয়ে ভিডিও আসলে ওইভাবে করার ইচ্ছা থাকলেও সুযোগ বলতে গেলে থাকেই না। আর আরেকটা ব্যাপার কি জানেন, ভালো গাড়ি যে চালাবেন, একটা দামি গাড়ি যে চালাবেন, চাইলে তো আরও বড় গাড়ি একটা কিনতে পারি, কিন্তু ভালো গাড়ি যে চালাবেন আপনি কাউকে যা লাগাইতে হবে না তো, আপনাকে এসে একজন লাগাই দিয়ে বলবে ভাই দেখি নাই, এই হলো অবস্থা। এখন একটা গাড়ি বের করবেন, গাড়ি বের করে একটা খোঁচা খাবেন, 5 থেকে 10 হাজার টাকা ওই খোঁচাটারে ঠিক করতে লাগবে। আর একটা জিনিস নষ্ট হওয়ার পরে ঠিক করলে যতই ঠিক করেন, ওটার একটা চিহ্ন, ওটার একটা প্রমাণ থেকেই যায় মনের মধ্যে বলেন বা সেই গাড়ির মধ্যে বলেন। তারপরে এই যে সামনে যে গাড়ি আসতেছে, এরকম সুন্দর সুন্দর বড় বড় গাড়ি যখন দেখি, ভালো ভালো ব্র্যান্ডের, যখন এরকম টান দেয় ফোর্স, ভালোই লাগে। কি টানটা দিছে ভাই, ভাঙ্গাটা পার হয়ে এই অল্পের মধ্যে আসলে গাড়ি নিয়ে স্বপ্ন পূরণ করতে হয়। ওইরকম বড় রাস্তা তো নাই আর ঢাকা শহরের আশপাশে বা ঢাকা শহরে যে আপনি একটু শান্তিতে গাড়ি চালাবেন। 300 ফিট যাবেন, একটু স্পিড বেশি হয়ে গেলে মামলা, এলিভেটেডে উঠবেন, একটু স্পিড বেশি হয়ে গেলে মামলা। প্রত্যেকটা জায়গায় আমরা এমনভাবে আটকে আছি,
মাঝে মধ্যে মনে হয় যে এই দেশেই কেন আমি, এই দেশে তো মনে হয় আমার থাকা উচিত না, এরকমটা মনে হয়। বাট তারপরেও আমার দেশ সেরা, আমার দেশ আমার কাছে সবচেয়ে ভালো ভাই, সত্যি কথা। এদেশে জন্মায় আমি মোটামুটি কোনোভাবেই কখনোই আফসোস করি না, কারণ আল্লাহ ভালো মনে করছে, এই জন্যই এই দেশে আমাকে জন্মগ্রহণ করাইছে। এই তো যাক, তাহলে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, 6:45 এখন সময়। আমরা যেহেতু ফেরত চলেই যেতেছি, অন্ধকারে ভিডিও করতে আমার ভালো লাগে না, তাহলে আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে নিই। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, অ্যান্ড জানাবেন আজকের ভিডিওতে কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, অ্যান্ড জানাবেন এই MT-15 ভালো লাগে নাকি ভার্সন 2টা ভালো লাগে, নাকি এরপরে যেটা আসতেছে বা কিছু গ্রে মার্কেটে দেখাও যায় ডুয়েল চ্যানেল ABS, ওইটা ভালো লাগে। কে কোন MT কিনতে চান, কে কোন MT কিনে বসে আছেন, এই ব্যাপারগুলো শেয়ার করলে আমার কাছে ভালো লাগবে। তাহলে মনে হবে যে এই যে ভিডিও বানাইছি, যে ভিডিওটা দেখে আপনারাও আমার সাথে কন্ট্রিবিউট করছেন, একটু কমেন্ট দিয়ে আমার সাথে পাশে আছেন বা একটা লাইক দিয়ে দিতে পারেন। এই তো, তাহলে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো! Check the mic and make sure it sound right, boys.